নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আলু দিয়ে। তোমাদের কার কার আলু দিয়ে চিকেন খেতে ভালো লাগে আমাকে জানাবে। আমার তো আলু খুবই পছন্দের একটি খাবার, সেজন্য আলুটা না দিয়ে আমি পারলাম না। চিকেন কষা বানানোর জন্য আমি প্রথমে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। লাল লাল করে ভেজে নেওয়ার পর আলুগুলোকে একটি থালার মধ্যে আমি তুলে নেব। দেখো আলুগুলো কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমার 30% আলুটা সেদ্ধ হয়ে এসেছে। এরপর ওই সাদা তেলের মধ্যে আমি অল্প আর একটু সাদা তেল মিক্স করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো সম্বাসের জন্য। পেঁয়াজ কুচিগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে নেব। আমি নাড়াচাড়া করে নেওয়ার পর অপেক্ষা করব লাল হওয়ার জন্য। দেখো আমি পেঁয়াজ কুচনোগুলো ভালো মতন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর যখন আমি দেখব পেঁয়াজ কুচিগুলো লাল লাল হয়ে এসেছে, তখন আমি সব মশলাগুলো একসাথে মিক্সচার ছিল সেটা আমি দিয়ে দিব। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু একসাথে আমি দিয়ে মিক্স করে নিয়েছি। সব কিন্তু শিলে বাটা। শিলে বাটা রান্না খেতে আলাদাই টেস্ট, সেটা সবাই জানো তোমরা। দেখো আমি মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নিচ্ছি। মশলাগুলো থেকে তেলটা বের হয়ে আসছে, তার মানে আমার মশলা কষানোটা হয়ে এসেছে। এরপর আমি চিকেনগুলো দিয়ে ভালো মতন করে মাখিয়ে নেব মশলার সাথে। আমি অনেকটা সময় নিয়ে মশলাটাকে কষাবো। কথায় আছে না, যত কষাবে ততই স্বাদ বাড়বে। আমি অনেকটা সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে 2 টুকরো কুয়োশও দিয়েছি। দেখো আমি কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, তাই না বলো? দেখো লাল লাল করে আমার কষানো হয়ে এসেছে। আমি অনেকটা সময় নিয়ে কষে নেব। দেখো মশলাটা থেকে তেলটা বার হয়ে আসছে। এরপর আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব একের পর এক। আলুটা দিয়ে আমি আরও অনেকটা সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব, যাতে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে আসে। দেখো কি সুন্দর কষে আসছে। মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে, আমি দেখেছি। এরপর আমি ভালো মতন আর একটু সময় নিয়ে কষিয়ে নেব। প্রায় আমার কষানো হয়ে এসেছে। এরপর আমি এতে আগে থেকে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা আমি দিয়ে দেবো। কারণ গরম জল দিলে আমার খুব একটা সময় লাগবে না লাস্টে ফুটতে, সেজন্যই আমি গরম জলটাই ইউজ করলাম। তোমরা চাইলে ঠান্ডা জল ইউজ করতে পারো। আমি গরম জলটা অল্প একটু পরিমাণে দিয়েছি, বেশি দেইনি, কারণ এটাকে আমি গ্রেভি রাখবো সেজন্য। দেখো আমি জল দিয়েছি। এরপর আমি জলটাকে ফুটতে সময় দেব। জলটা ফুটে এসেছে, ফুটানো এসেছে। দেখো ঝোলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। ব্যাস আমার চিকেন কষা রেডি। এরপর আমি গরম মশলা দিয়ে এটি সার্ভ করব। আমার হয়ে গেছে গরম মশলা দেওয়া। এরপর আমার রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। এরপর একটি গামলায় আমি সমস্ত তরকারিটা ঢেলে নেব। ঢেলে নেওয়া হয়ে গেছে। দেখো আমার চিকেন কষা রেডি হয়ে গেছে আলু দিয়ে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না বলো? খেতেও বেশ হয়েছিল।